হিন্দু মুসলিম ভেদাভেদ কোনো কিছু নেই, যার যার ধর্ম তার তার কাছে। মানবিক কল্যাণে যে কোনো ব্যক্তি এগিয়ে আসতে পারেন। এই ধরনের একটি ইসলামিক প্রতিষ্ঠান যেখান থেকে শিক্ষার শুরু হয়, যেমন স্কুল থেকে মানুষ পিতামাতা জন্মগ্রহণ করার পর ওরা পিতামাতাই থাকে, কিন্তু সর্বশ্রেষ্ঠ হচ্ছে যে শিক্ষাদান করে একজন শিক্ষা, আর সেই শিক্ষাটা দান করতে পারে একমাত্র স্কুল, কলেজ, মাদ্রাসা, মঠ মন্দির যেখান থেকে উৎপত্তি হয়ে থাকে। তেমনি আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ সাইকুলা রহমানিয়া মসজিদ, সেই রহমানিয়া মসজিদটির নির্মাণ কাজ চলতেছে এবং এই নির্মাণ কাজে যারা অংশীদারিত্ব হয়েছেন তাদেরকে আমি আমার এই আজকে আলের দর্পণের পক্ষ থেকে জানাচ্ছি হাজারো শত কোটি সালাম। এবং এলাকার বিদেশে, দেশে বিদেশে যারা আছেন, যারা এই মসজিদটির আগামী যে সমস্ত অসমাপ্ত কাজটি রয়েছে এই অসমাপ্ত কাজটি সমাধান করার জন্য নির্মাণ কাজে এগিয়ে আসতে চান, আপনারা এই মসজিদ কমিটির সাথে যোগাযোগ করে এই মসজিদটাকে কিভাবে আরও উন্নত করা যায় সকলের দৃষ্টি আকর্ষণ করছি। সবাই এগিয়ে আসুন এই মসজিদটিকে নির্মাণ করতে। এখান থেকে আপনার ছেলে মেয়ে বড় হয়ে একদিন কোরআন কিতাব শিখে দেশের যে কোনো বিশ্বের উন্নত শিখরে গিয়ে দাঁড়াবে, এই আশা করছি। অবশেষে আজকের এই মসজিদের বিশেষ দোয়া মাহফিল থেকে আমি বিদায় নিচ্ছি। জীবন কৃষ্ণ দেবনাথ, বীরেশ্বরাই, চট্টগ্রাম। আমাদের দেশে আমেরিকার রাষ্ট্রদূত, ভারতীয় রাষ্ট্রদূত আসে আমাদের দেশের রাজনীতিতে নাম করে, তাদের দেশের রাজনীতিতে অন্য দেশের মতো গিয়ে না করে একটা নাই তারা কোন জায়গায় গেল? এখন বাঙালিরা দেশের স্বাধীনতাকে দিকে দেওয়া এটা শিখে না, সেই জাতি আবার ভুলে দিয়ে আপনি তো চিন্তা করতেছেন আমার, কিন্তু আমার একটা কথা বাধ্য করছে। আমি তো চিন্তা করতেছি ভাই, ঢাকা শহরের একজন মহিলা সে ঘরের ভিতরে আসি চাকরি করে ঘরের ভিতরে চাকরি করে, কিন্তু আমাদের পাশে একজন যদি মারা যায় টাকা শেষ করবো আর এটা কেন না ওনার এমনি থাকে শরীর নিয়ে একদম আচ্ছা আপনি যে এখানে মহিলাকে ঘরকে নিয়ে আসবেন তাদের কি নিরাপত্তা দিবেন? আর এটা হচ্ছে বিদেশ পুলিশ এক সেকেন্ডের ভিতরে আপনার কি করে দেবেন সব কিছু বেরিয়েছে। আমি আগে বলছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাদের চৌকস করে দেওয়া আমাদের ব্যক্তিত্ব মানে রাষ্ট্রপ্রধান, তিনি চিন্তা ভাবনা করে কিন্তু রাষ্ট্রীয় আইন করেছেন মহিলারা আজকে ঘরের ভিতরে যাওয়া ঘরের ভিতরে না এই এমনি চিন্তা করেন এই একটা রাষ্ট্র করেছে যেখানে আসিয়ার মতো 10 বছরের একজন কৃষক 10 বছরের একজন বাচ্চা মেয়ে ঘরের ভিতরে নিজের আপনারা জানেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট 12 রবিউল আউয়াল সোমবার তিনি জন্মগ্রহণ করেছিলেন। বিশ্বের সেই কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন। আমরা জানি সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন সেই জন্মের শুরু থেকে তিনি যখন বয়সের দিক থেকে তিনি যখন আস্তে আস্তে বড় হচ্ছেন তখন থেকে তিনি ধর্ম প্রচারের উদ্দেশ্যে নেমেছিলেন। তার কাছে অনেক ঘাত প্রতিঘাত এসেছিল, তাকে অনেক নির্যাতন করা হয়েছিল, তারপরও তিনি ধর্ম প্রচারের উদ্দেশ্যে বিশ্বের দুনিয়ায় তিনি সেই ইসলাম প্রচার করে গিয়েছিলেন। সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ধর্ম প্রচার করে গেছেন, আজকে আমাদের সমাজে অনেক ব্যক্তিত্ববান ব্যক্তি আছেন ইসলাম প্রচারের মতো এমন একটি ধর্মকে প্রচারের জন্য মানুষের ঘাত প্রতিঘাত সব জায়গাতে প্রতি মুহূর্তে তিনি ইসলামকে সবার মুখোমুখি পৌঁছে দিচ্ছেন। তেমনি একজন আমরা আজ এখানে এসে উপস্থিত হয়েছি একজন মানবিক ব্যক্তিত্ব, চট্টগ্রামের সেই বীরেশ্বর উপজেলার 11 নং নগাদিয়া ইউনিয়নের সেই মানবিক ব্যক্তিত্ব। ওনার সাথে একটু কথা বলতে আসলাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার নামটা একটু জানাবেন? আচ্ছা, এই যে আইয়ুব খান সাহেব, আপনি তো আপনার বাড়ির দরজা এই যে আজকে যেখানে এসে আমরা উপস্থিত হয়েছে রহমানিয়া যে মসজিদ, এই মসজিদের সাথে আপনি শুরুতেই একেবারে কর্মকাণ্ডের সাথে আপনি জড়িত ছিলেন। আজকে পবিত্র ঈদ উল ফিতরের শেষ দিনে এলাকায় আপনি একটি দোয়া এবং মিলাদের জন্য আয়োজন করেছেন, এই বিষয়ে আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম দেশবাসী সকলকে, ঈদ মুবারক সকলকে। আজকে সুন্দর একটা পরিবেশ দেশে বিরাজমান, সেদিকে আমাদের দক্ষিণ শেখতলা রহমানিয়া মসজিদের দোয়া মাহফিল। আমার উদ্দেশ্য হলো মাহে রমজান মাসের শেষে এই মসজিদে দানকারী 5 জন, তার ভিতরে অনুদানকারী অনেক ভাই বোনেরা আছে, সবাই পরিবারের পরিজনেরা দেশে বাড়িতে আছে, সবাই কেউ জীবিত আছে, কেউ মৃত্যুবরণ করছে। সবার দোয়ার উদ্দেশ্যে পরকালের নাজাতের উদ্দেশ্যে আজকে দোয়া মাহফিল আমি বেশি নিলাম। অর্থাৎ সবাইকে নিয়ে এখানে আসি আমরা, সবাই আমাদের এলাকাতে আসছেন, বিদেশে তারা থাকে, সবাই এলাকাতে অবস্থান করতেছেন। সকলকে নিয়ে উদ্দেশ্য
যে আমরা গোয়ামাটি যারা দুর্নীতির বিদায় গেছেন তাদের জন্য দোয়া, এবং আমরা দোতলা একটা কাজ নির্মাণ করতেছি মসজিদের আরও উন্নতি লাভের জন্য। তো আমরা যারা দান করেছেন এবং যারা জায়গা দিয়েছেন তাদের পরিবারকে নিয়ে এবং জীবিত যারা আছে তাদেরকে নিয়ে, যারা অনুদান করেছেন তাদেরকে নিয়ে একটা আলোচনা করতেছি যে সামনে দোতলা কীভাবে করা যায়। আমরা রমজানে আলহামদুলিল্লাহ পিলারের কাজ সম্পূর্ণ করেছি, ইতিমধ্যে আমরা সকালে আলোচনার সাপেক্ষে আমরা ছাদের কাজ শুরু করবো ইনশাআল্লাহ দোতলা। আমাদের আমাদের আজকে মাওলানা জাফর সাহেবকে উনার জন্য বিনীত অনুরোধ করছি। তুমি করবে উপরে আপনি সেটা টাকা দিতে পারবেন। তাহলে অনেক আমি আমার কথা বলে গেলাম, জাস্ট আমি কোনো কথা দিচ্ছি না, আমি আমার কথা বলে গেলাম। আপনাদের চিন্তা ভাবনা সেটা ভিন্ন হতে পারে, সেটা অন্যরকম হতে পারে, সেটা আপনাদের ব্যাপার, কিন্তু বিষয়টা আপনারা যদি সিকিউরিটি আপনি দিতে পারেন সেটা আপনার ব্যাপার। আমার আরেকটা সময় আছে 3 নম্বর হচ্ছে মসজিদ পরিচালনা পরিষদের ব্যক্তিত্ব যারা থাকবেন, মতবাদী ইসলাম থেকে আরম্ভ সকল ব্যক্তিকে আপনার তাকওয়া মানতে হবে। ফজরের নামাজে যারা উপস্থিত থাকতে পারবে যাওয়া, শুধুমাত্র মসজিদে দাঁড়িয়ে নিলাম আর আমি খাটের উপর না দিয়ে ঘুরে দেখা হবে না। এরপর হচ্ছে আল্লাহ রাসূল বলছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আর রাইয়াত তোমরা প্রত্যেকটা তার সম্পর্কে দায়িত্ব পালন, তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ বলা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার দূরে চলে যান।